অনেছে চলতেছে? ওকে, দেখো তোমার সবাই শীটের দিকে একটু দেখো। আজকের টপিকের নাম হচ্ছে কি ভার্ব। ভার্ব না? এখন এতগুলো টপিক থাকতে আমরা কেন সেকেন্ড ইয়ারে প্রথমে ভাব দিয়ে শুরু করলাম? কেন? আমি কোশ্চেন করছি কেন, আমাকে বলে কেন কেন আমরা ভার্ব দিয়ে শুরু করছি? কারণ ভার্ব এমন একটা টপিক যেটা না জানলে তুমি কোনো কিছু করতে পারবে না। কারণ প্রত্যেকটা সেন্টেন্সে কি থাকে? ভার্ব ছাড়া জীবনে কোনো সেন্টেন্স হওয়া সম্ভব? তাহলে সম্ভব না। তাই আমরা প্রথম টপিক শুরু হয়েছে কি দিয়ে? ভার্ব দিয়ে। এখন আমাদের সেকেন্ড ইয়ার আমি লাস্ট ক্লাসে বলেছিলাম যে যতগুলো আমাদের টপিক আছে সেই সবগুলো টপিক ঘুরে ফিরে কার সাথে ওতপ্রোতভাবে জড়িত? কার সাথে? ভার্বের সাথে। ক্যামেরা দেখে সবাই চিল্লাচ্ছে অনেক, এতদিন তো চিল্লাও না। আচ্ছা আচ্ছা, সবাই চিল্লাই, সমস্যা নাই। আচ্ছা দেখো, করে চিল্লাইতে বলি না, করে চিল্লাই বললাম না। ওইটা ও যেতে পারবে, জিরো ফিগার তো চলে যেতে পারবে, অল্প জায়গা নিয়ে চলে যেতে পারবে। জিরো ফিগারের এই হচ্ছে এক সুবিধা। আসো আবার বের হয়ে যাও সাপের মতো। ওকে দেখো, এখন দেখো এখানে প্রথমে শীটের মধ্যে একটু দেখো ভার্বকে আমরা প্রথমে ভার্ব করলাম দুই ভাগে। একটা ভার্ব হচ্ছে, দেখো কি ভার্ব? ফাইনাইট বলছি। আরেকটাকে আমরা বলছি নন ফাইনাইট ভার্ব। কথা বন্ধ প্লিজ, স্টপ টকিং ইজ লাস্ট বেঞ্চ। এই আওয়াজ বন্ধ। শীটের মধ্যে একটু কারেকশন করে দাও। একটা ভার্বকে আমরা বললাম ফাইনাইট, আরেকটাকে আমরা বললাম নন ফাইনাইট ভার্ব। এই যে ফাইনাইট ভার্বটা আছে দেখো তো, এটাকে শীটের মধ্যে কয় ভাগে ভাগ করছি? একটাকে আমরা বললাম মেইন ভার্ব, আরেকটাকে আমরা বললাম হেল্পিং ভার্ব। কথা বন্ধ। আমি কিছু করবো না, ডাইরেক্ট বের করে দিব, যে এখানে রেকর্ড চলতেছে কিন্তু ভিডিও। একটাকে বললাম মেইন ভার্ব, আরেকটাকে বললাম হেল্পিং ভার্ব। এতটুকু দেখা যাচ্ছে? হেল্পিং ভার্বকে দেখো তো আরো কয়টা ভাগে ভাগ করছি? দুইটা। একটাকে আমরা বললাম পিএইচবি, মানে হচ্ছে প্রাইমারি হেল্পিং ভার্ব, সংক্ষেপে লিখলাম। আরেকটাকে আমরা বললাম এমএইচবি, মানে মডাল হেল্পিং ভার্ব। তাহলে একটার নাম হচ্ছে প্রাইমারি হেল্পিং ভার্ব, আরেকটার নাম মডাল হেল্পিং ভার্ব। এতটুকু ক্লিয়ার? এবার যে প্রাইমারি হেল্পিং ভার্ব আছে তাকে আবার ভাগ করছি দেখো তিন ভাগে। একটাকে আমরা বললাম বি, একটাকে আমরা বললাম হ্যাভ, একটাকে আমরা বললাম ডু। আছে কিনা দেখো শীটের মধ্যে? আছে? ওকে। মডাল হেল্পিং ভার্বকে আপাতত পাঠ করে না, এটাকে পাঠ করা যায় চাইলে। নন ফাইনাইট ভার্বের মধ্যে আমরা তিনটা প্রকার লিখছি, একটু দেখো তো। একটার নাম লিখছি আমরা জিরান, একটার নাম আমরা লিখছি ইনফিনিটিভ, আরেকটার নাম পার্টিসিপল। আচ্ছা, আজকের আলোচনার মধ্যে এরা নাই। আজকে আমরা নন ফাইনাইট নিয়ে কোনো প্রকার আলোচনা করব না। আজকের আলোচনা তাহলে অনলি কাকে নিয়ে? ফাইনাইটকে নিয়ে। ফাইনাইটের মধ্যে মেইন ভার্বকে নিয়ে, হেল্পিং ভার্বকে নিয়ে। মেইন হেল্পিং ভার্বের মধ্যে প্রাইমারি হেল্পিং এবং মডাল হেল্পিং ভার্বকে নিয়ে। যিনি মেইন ভার্ব তাকে আবার কয়টা ভাগে ভাগ করছি দেখো তো? তিনটা ভাগে। একটাকে আমরা বলতেছি টিবি, মানে ট্রানজিটিভ ভার্ব। আমি সংক্ষেপে লিখছি জায়গার অভাবের কারণে, যারা ভিডিও দেখবা পরবর্তীতে তারা একটু লিখে নিবা পুরোটা। আরেকটা নাম হচ্ছে আইটিবি, মানে কি ভার্ব? ইনট্রানজিটিভ ভার্ব। আরেকটার নাম এলকে, মানে কি ভার্ব? লিঙ্কিং ভার্ব। তাহলে মেইন ভার্বকে আমরা আরো কত প্রকারে পাইলাম? তিন প্রকার। একটাকে বললাম ট্রানজিটিভ, একটাকে বললাম ইনট্রানজিটিভ, আরেকটাকে কি বললাম? লিঙ্কিং। যিনি ট্রানজিটিভ ভার্ব, আপাতত আমি দুইটা প্রকার লিখতেছি, শীটে চারটা প্রকার আছে। একটা হচ্ছে মনো ট্রানজিটিভ ভার্ব, আরেকটা হচ্ছে ডাই ট্রানজিটিভ ভার্ব। যদিও বা আজকে আমরা এতগুলোতে যেতে পারবো না, আজকে যতটুকু যাব ততটুকু লিখলাম। তাহলে দেখো, প্রথম প্রশ্ন তোমাদের কাছে, যে ভার্বকে আমি কেন ভাগ করতে হয়েছে বলো? কোন একটা জিনিসের প্রকারভেদ কেন তৈরি হয়? মানে প্রকারভেদ তৈরি কেন হয়? যেমন আগে ক্লাস 9-এ কি ছিল? সায়েন্স ছিল, কমার্স ছিল, আর্টস ছিল। কিন্তু এখন কি সায়েন্স, কমার্স, আর্টস আছে? নাই, এখন একটাই গ্রুপ। এখন এই যে কোন একটা জিনিসের যে প্রকারভেদ তৈরি হচ্ছে, এটা কিসের উপর ভিত্তি করে তৈরি হয়? ভালোভাবে ডেফিনেশন দেওয়ার জন্য একদম প্রপারলি মনের মতো সংজ্ঞা পাই নাই। ভার্বকে আমরা দুইটা ভাগে ভাগ করার প্রয়োজনটা কেন হলো? কখন, আমাকে বলো, কখন শ্রেণীবিন্যাস তৈরি হয়? যখন ভিন্নতা থাকবে। এই কথাটা শুনুন, যখন কি থাকবে? ভিন্নতা থাকবে। কমার্সের বই এক ধরনের, আর্টসের বই এক ধরনের, সায়েন্সের বই এক ধরনের। কারণ তাদের মধ্যে কি আছে? ভিন্নতা আছে। ভিন্নতা হলে তাকে আলাদা নাম দিতে হবে, আলাদা গ্রুপ করতে হবে। তাহলে ভিন্নতা না থাকলে কখনো গ্রুপ হয় না। দ্যাট মিন্স বুঝতে হবে, যিনি ফাইনাইট ভার্বের কাজ যেটা, নন ফাইনাইট ভার্বের কাজ কি সেটা। তাহলে দুইজনের কাজের মধ্যে কি আছে? অবশ্যই কি আছে? পার্থক্য আছে। এই পয়েন্টটা ক্লিয়ার? আচ্ছা, যখন আমরা কেউ ফাইনাইট ভার্ব এটা আমি বুঝে ফেলবো, তাহলে সে আরো কয় প্রকার হয় দেখো তো। কেউ ফাইনাইট ভার্ব এটা আমি বুঝে ফেলছি, আরো কয় প্রকার সেটা দেখো।
কেউ ফাইনাইট ভার্ব আমি চিহ্নিত করে ফেলছি যে সে ফাইনাইট, তাহলে সে হয় কি হবে, মেইন ভার্ব হবে, না হয় কি হবে, হেল্পিং ভার্ব হবে। আচ্ছা, তার মানে ফাইনাইট ভার্বের মধ্যে কি আছে, ভিন্নতা আছে, তাই সে আবার কয়টা ভাগে ভাগ হয়েছে। কেউ যদি হেল্পিং ভার্ব হয় তাহলে দেখো তো আরো কয়টা ভাগে ভাগ হয়েছে, প্রাইমারি হেল্পিং ভার্ব নয়তো বা মডাল হেল্পিং ভার্ব। তাহলে সে হেল্পিং ভার্ব, তাহলে তার মধ্যে অবশ্যই কি আছে, আবার হেল্প করার ধরনের মধ্যে কি আছে। আচ্ছা, হেল্পিং ভার্ব মানে সে হেল্প করবে তো, তাই না, হেল্পিং ভার্ব মানে হেল্প করবে। মেইন ভার্ব মানে হচ্ছে তিনি প্রধান, তাকে থাকতেই হবে। তাহলে ও কাকে হেল্প করতেছে, হেল্পিং ভার্ব মেইন ভার্বকে। তাহলে প্রাইমারি হেল্পিং ভার্ব কাকে হেল্প করবে, মডেল হেল্পিং ভার্ব কাকে হেল্প করবে। তবে প্রাইমারি হেল্পিং ভার্বের হেল্প করার ধরন আর মডেল হেল্পিং ভার্বের হেল্প করার ধরন কি একই রকম হবে, কেন একই রকম হবে না। যদি একই রকম হতো তাহলে তাদেরকে দুইটা ভাগে ভাগ করা হতো না। এটা ক্লিয়ার গেল এই জিনিসটা। এবার প্রাইমারি হেল্পিং ভার্ব মধ্যে আবার দেখতেছি বি ভার্ব, আবার দেখতেছি হ্যাভ ভার্ব, আবার দেখতেছি ডু ভার্ব। তাহলে তাদের মধ্যেও কি আছে, অবশ্যই ভিন্নতা আছে। এবার আসো মেইন ভার্ব। মেইন ভার্ব যাকে আমি নির্ধারণ করে ফেলবো, তাহলে সে হচ্ছে আবার দেখো কি ভার্বে, হয় ট্রানজিটিভ ভার্ব, না হয় ইনট্রানজিটিভ ভার্ব, না হয় লিঙ্কিং ভার্ব। তাহলে তারা যেহেতু মেইন ভার্ব আবার তিন ভাগে বিভক্ত হচ্ছে, দ্যাট মিন্স তাদের মধ্যে কি আছে, পার্থক্য আছে, ভিন্নতা আছে। আবার ট্রানজিটিভ ভার্বের মধ্যে একটা হচ্ছে মনো ট্রানজিটিভ, একটা ডাই ট্রানজিটিভ, তাহলে তার মধ্যেও কি আছে। এই ব্যাপারগুলো ক্লিয়ার কিনা বলো, যে ব্যাপারগুলো বললাম ওয়ান বাই ওয়ান যে লাইনগুলো বলছে এগুলো ক্লিয়ার। আচ্ছা, এবার আমরা একটা ভার্ব দেখতেছি মেইন ভার্ব। আমাকে বলো, আমরা একটা জিনিস ছোটবেলা থেকে পড়ছি যে কি ছাড়া কোনো সেন্টেন্স হতে পারে না। এই ব্যাপারটা কি সত্য নাকি লাইনের মধ্যে একটু সমস্যা আছে? কি ছাড়া ভার্ব হতে পারে না, কি ছাড়া ভার্ব হতে পারে, এই সাবজেক্ট ছাড়া ভার্ব হয়, গো গেট আউট ফ্রম হিয়ার, সাবজেক্ট ছাড়া ভার্ব হইছে না। বাক্যের মধ্যে মেইন ভার্ব ছাড়া ভার্ব সেন্টেন্স হতে পারে না। আমরা যেটা ছোটবেলা থেকে বলে আসতেছে ডেফিনেশন, ভার্ব ছাড়া কখনো কোনো সেন্টেন্স হতে পারে না। কেন, হেল্পিং ভার্ব ছাড়া কি সেন্টেন্স হয় না, নন ফাইনাইট ভার্ব ছাড়া কি সেন্টেন্স হয় না। তাহলে কি ছাড়া হতে পারে না, যে ফাইনাইটের মধ্যে মেইন ভার্ব ছাড়া সেন্টেন্স হতে পারবে না, এটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট সংজ্ঞা। ফাইনাইট ভার্ব ছাড়া কোনো সেন্টেন্স হতে পারে না, অথবা আমরা বলতে পারি মেইন ভার্ব ছাড়া কোনো সেন্টেন্স হতে পারে না, এটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট সংজ্ঞা। এতটুকু ক্লিয়ার। এখন আরেকটা জিনিস, এই শীটের মধ্যে পার্ট 3 দেখো। বাক্যের মধ্যে আমরা যখন দেখব একটি ভার্ব, তাহলে সেটা সর্বদা কি হবে, মেইন ভার্ব। একটি ভার্ব দেখলেই সে কি ভার্ব, বাক্যের মধ্যে আমরা দেখলাম দুটি ভার্ব, তাহলে প্রথমটা হেল্পিং ভার্ব আর দুই নম্বরটা হচ্ছে মেইন ভার্ব। প্রথমটা হেল্পিং, দুই নম্বরটা মেইন। বাক্যের মধ্যে দেখলাম তিনটি ভার্ব, প্রথমটা হেল্পিং, দ্বিতীয়টা হেল্পিং, তিন নাম্বারটা তখন গিয়ে কি হবে, মেইন ভার্ব। বাক্যের মধ্যে দেখলাম আমি চারটা ভার্ব, তাহলে প্রথম তিনটা হেল্পিং, চার নাম্বারটা মেইন ভার্ব। এটা ক্লিয়ার, এই পয়েন্টটা ক্লিয়ার। তাহলে এই মেইন ভার্বগুলো যখন বাক্যের মধ্যে আমি দেখবো, এই মেইন ভার্বগুলো যখন আমি বাক্যের মধ্যে দেখবো, তারা আবার কয় ভাগে ঘুরপাক খাচ্ছে, মাথার মধ্যে কি আসবে আমার, কাউকে আমি মেইন ভার্ব হিসেবে চিহ্নিত করে ফেলাম, আমার মাথায় এখন কি ঘুরতেছে, তিন ভাবে, হয় সে ট্রানজিটিভ হয়ে বসে আছে, না হয় ইনট্রানজিটিভ হয়ে বসে আছে, না হয় লিঙ্কিং হয়ে আছে। এই যে হেল্পিং ভার্বটা কি 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 প্রকার হতে পারে, এই হেল্পিং ভার্বটা প্রাইমারি হেল্পিং ভার্ব, না হয় মডেল হেল্পিং ভার্ব আছে। এখানে দেখলাম দুইটা, হয় প্রাইমারি হেল্পিং, না হয় এরা মডেল হেল্পিং। এখানে দেখলাম তিনটা, ওইগুলোর মধ্যেই হবে। আর যাদেরকে মেইন ভার্ব হিসেবে আমি বের করব তারা ট্রানজিটিভ, না হয় ইনট্রানজিটিভ, না হয় লিঙ্কিং। এতটুকু তো ক্লিয়ার। এবার কিছু সেন্টেন্স লিখো, কিছু সেন্টেন্স লিখো। সেন্টেন্স গুলো লেখো, আর যারা রেকর্ড ক্লাস দেখতেছো আমার মুখের সাথে সাথে শুনে লিখে ফেলো, মানে ভবিষ্যতে যারা রেকর্ডটা দেখবা। এক নাম্বার লিখো, I am writing a letter. I am writing a letter. A letter. একদম স্লোলি বলছি, I am writing a letter. লিখছো? দুই নাম্বার, I was writing a letter. তিন নাম্বার, একটু গ্যাপ দিয়ে লিখো, হ্যাঁ, I have written a letter. I have written a letter. তোমাদের এক্সাম রুটিন পাবলিশ করছে, এক্সাম রুটিন রুটিনে পাবলিশ করছে, দেয় না? আচ্ছা, আজকে তাহলে দিতে পারবো। মানে তোমাদের এখানে এক্সাম রুটিন, আমাদের কোচিং থেকে এক্সাম রুটিন, কোচিং এর 1 মান্থের এক্সাম রুটিন আর কোচিং এর রুটিন। আচ্ছা লিখো, I have written a letter লিখছো, আরেকটা বাক্য লেখো, I had written a letter. I had written a letter.
একটা আই হ্যাভ রিটেন লেটার আর একটা আই হ্যাড রিটেন লেটার। লিখেছো? এবার বাক্য লেখো আই ডোন্ট গো দেয়ার। আই ডোন্ট গো দেয়ার। আরেকটা লেখো আই ডিডন্ট গো দেয়ার। আই ডিড নট গো দেয়ার। আই ডোন্ট গো দেয়ার, আরেকটা আই ডিড নট গো দেয়ার। কয়টা বাক্য হয়েছে? 6টা, তাই না? এবার একটা বাক্য লেখো আই হ্যাভ বিন ডুইং দ্য ওয়ার্ক। আই হ্যাভ বিন ডুইং দ্য ওয়ার্ক, যেহেতু এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, তার সাথে টাইম ওয়ার্ডটা লিখতে হয়। আমি একটু বোঝানোর সাথে টাইম ওয়ার্ডগুলো লিখছি না, শুধু কারণ আমাদের কাজ অনলি আজকে কাকে নিয়ে? হেল্পিং ভার্ব আর মেইন ভার্ব। সো টাইম ওয়ার্ড আপাতত থাকবে, মনে রাখবে, এগুলো বাদ দিচ্ছি, আমি স্কিপ করতেছি। আই হ্যাভ বিন ডুইং দ্য ওয়ার্ক। I have been doing the work. I will have been doing the work. I will have been doing the work. একটা I have been doing the work আর একটা I will have been doing the work. Have you finished? How many sentences here? 8 sentences. Okay. আর 3টা just. I may go there. I may go there. I may go there. আরেকটা I might go there. আরেকটা I must go there. I may go there. I might go there. I must go there. How many sentences here right now? 11. Okay. Okay. তাহলে দেখো, আমরা এই যে 11টা সেন্টেন্স লিখলাম। তুমি 11টা সেন্টেন্স থেকে হেল্পিং ভার্ব আর মেইন ভার্বটাকে নিচে জাস্ট কি দাও? এমবি এইচবি। এখানে মেইন ভার্ব হেল্পিং ভার্ব বের করতে পারবা না। বাকি একটি ভার্ব হইলে মেইন, দুইটা হইলে প্রথমটা হেল্পিং 2 নাম্বারটা মেইন, তিনটি হলে দুইটা হেল্পিং 3 নাম্বারটা মেইন, চারটা হলে প্রথম 3টা হেল্পিং 4 নাম্বারটা মেইন। এইখান থেকে হেল্পিং ভার্ব আর মেইন ভার্বের নিচে শুধু কি লিখবা? আন্ডারলাইন করে এইচবি অথবা এমবি। ভিডিওটা চলতেছে? ভিডিও চলতেছে? কয় মিনিট হচ্ছে? কত মিনিট? 27 মিনিট। 12। এখান থেকে হেল্পিং ভার্ব আর মেইন ভার্বকে আলাদা করো। আজকে অনেক কিছু বের করবো এখান থেকে ভাই, সো একটু সময় দাও, অনেক কিছু বের করতে হবে এখান থেকে। এগুলো লিখতে হবে না, এগুলো শিটে আছে। আমি ভিডিও বানাচ্ছি যে এই জন্য ওদেরকে এগুলো লিখতে দিচ্ছি। তোমরা একটু আন্ডারলাইন, মেইন ভার্ব হেল্পিং ভার্ব আন্ডারলাইন করো। কথা বন্ধ, কথা বন্ধ, কথা আসতেছে। প্লিজ স্টপ টকিং। এই আমার কথা বন্ধ প্লিজ, কথা হইল না। শুধু হেল্প এইচবি এমবি। হ্যাভ ইউ কমপ্লিটেড? ওকে, আমরা এখানে কয়টা সেন্টেন্স লিখছি টোটাল? নাম জানি কি তোমার? নাম জানি কি? কপাসগুলো কলেজ না? আমরা টোটাল কয়টা সেন্টেন্স লিখছি? 11টা। এই 11টা সেন্টেন্সের মধ্যে আমরা হেল্পিং ভার্ব লিখছি, মেইন ভার্ব লিখছি। আমরা এখন কাজ দিছি যে মেইন ভার্বকে আলাদা করা আর হেল্পিং ভার্বকে আলাদা করা। আপাতত শুধু এতটুকু কাজ ছিল। প্রথম সেন্টেন্সটা একটু দেখি তো, আই এম রাইটিং এ লেটার, এটা ছিল প্রথম সেন্টেন্স। আই এম রাইটিং এ লেটার।
আচ্ছা, আই এম রাইটিং এ লেটারের মধ্যে তোমরা হেল্পিং ভার্ব কোনটা পাইছো? এম। কে হেল্পিং ভার্ব? কে এম। আর মেইন ভার্ব কে? রাইটিং। এখন এই রাইটিং শব্দটা আমার মাথায় তিনটা জিনিস ঘুরতেছে। এই রাইটিং শব্দটা হয় ট্রানজিটিভ, এই রাইটিং শব্দটা না হয় ইনট্রানজিটিভ, এই রাইটিং শব্দ না হয় লিঙ্কিং। এখন এম কে আগে বিশ্লেষণ করি, এমটাকে আসি। এমটা প্রথমে একটা কি বলতো? ওয়ার্ড। প্রথমে একটা ওয়ার্ড না? এমটা প্রথমে একটা কি? যদি কেউ ওয়ার্ড হয় তাহলে সে কোনো না কোনো কি হবে? পার্টস অফ স্পিচ হবে। তাহলে এমটা এখন কোনো না কোনো পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচ হলে সে কোন পার্টস অফ স্পিচ দেখো তো? সে ভার্ব। পার্টস অফ স্পিচের মধ্যে সে কি? ভার্ব। ভার্বের মধ্যে সে কোন ধরনের ভার্ব? ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্বের মধ্যে সে কি ভার্ব? এবার আসবে যে সে কি ভার্ব? সে ফাইনাইটের মধ্যে কি ভার্ব? হেল্পিং ভার্বের মধ্যে সে কোন হেল্পিং ভার্ব? প্রাইমারি হেল্পিং নাকি মডেল হেল্পিং? সে হচ্ছে প্রাইমারি হেল্পিং ভার্ব। প্রাইমারি হেল্পিং ভার্বের মধ্যে বি নাকি হ্যাভ নাকি ডু? কি ভার্ব? বি ভার্ব। এটা হচ্ছে তার জন্ম থেকে, মানে এটা হচ্ছে তার জেনারেশন। প্রথমে সে একটা কি? ওয়ার্ড। এম প্রথমে একটা কি? ওয়ার্ড। ওয়ার্ড হলে সে কোনো না কোনো কি হবে? সে কোন পার্টস অফ স্পিচ? ভার্বের মধ্যে কোন ভার্ব? ফাইনাইট। ফাইনাইটের মধ্যে কোন ফাইনাইট? হেল্পিং। হেল্পিং মধ্যে কোন হেল্পিং? প্রাইমারি হেল্পিং ভার্ব। প্রাইমারি হেল্পিং এর মধ্যে বি ভার্ব। এখন বি এর মধ্যে কোন ফর্ম আছে দেখো তো? দেখো এবার চার্ট নাম্বার 2 দেখো একটু। চার্ট নাম্বার 2 যে চার্টটা আমরা একটু দেখে নিই। আমরা জানি ভার্বের প্রত্যেকটা ভার্বেরই টোটাল 3টা 4টা 5টা বা মতান্তরে 6টা কি থাকে? ফর্ম থাকে। প্রত্যেকটা ভার্বের বিভিন্ন কি থাকে? ফর্ম থাকে। সেই ফর্মগুলোকে আমরা বিভিন্ন নামে ডাকি, বি1, বি2, বি3, বি4, বি5, বি6 এভাবে। কিন্তু আমরা তাদেরকে অন্য নামে ডাকবো। বি1 আজকে থেকে না বলে আমরা বলবো তাদেরকে সর্বদা প্রেজেন্ট ফর্ম। কোন ফর্ম বলবো? কারণ তাদেরকে দেখলে আমরা প্রেজেন্টের কথা মনে আসবে। কি আসবে? প্রেজেন্টের কথা। যেমন দেখো, ডু এর জন্য প্রেজেন্ট ফর্ম ডু, হ্যাভ ভার্বের জন্য প্রেজেন্ট ফর্ম হ্যাভ, আর হ্যাভ বি ভার্বের জন্য প্রেজেন্ট ফর্ম হচ্ছে বি। আমরা তিনটা হেল্পিং ভার্ব পাইছিলাম না? প্রাইমারি হেল্পিং ভার্ব। তাহলে বি ভার্বের জন্য প্রেজেন্ট ফর্ম বি, হ্যাভ ভার্বের হেল্পিং ভার্বের জন্য প্রেজেন্ট ফর্ম হ্যাভ, আর ডু ভার্বের জন্য প্রেজেন্ট ফর্ম ডু। এটা ক্লিয়ার? বি ভার্বের পাস্ট ফর্ম কি? ওয়াজ অথবা ওয়্যার। হ্যাভ ভার্বের পাস্ট ফর্ম কি? হ্যাড। আর ডু ভার্বের পাস্ট ফর্ম কি? ডিড। তাহলে এরা দেখলে আমার চোখের সামনে কোন টেন্স ঘুরবে? পাস্ট। আমার চোখের সামনে কি ঘুরবে? অতীত ঘুরবে। কি ঘুরবে? পাস্ট। ও আবার অতীতটা এমন ভাবে বলতেছে, অতীত মানে ওর একটা বিষণ্ণতার একটা অতীত আছে। মনে পড়ে গেছে না কিছু স্মৃতি? কি কি বলছে? 2017 সালের কথা মনে পড়ে গেছে। নিব্বা নিব্বি ছিল তখন। এবার দেখো বি3 ফর্ম। আমরা আরেকটা ফর্ম জানি কি? বি3। বি3 ফর্ম। বি3 ফর্মকে আমরা এতদিন বি3 ডাকছি, এখন থেকে বি3 ডাকবো না, বলবো পারফেক্ট ফর্ম অথবা প্যাসিভ ফর্ম। কারণ এরা যখনই আসবে সেন্টেন্সের মধ্যে, এই হয়টা হয় এটা প্যাসিভ সেন্টেন্স হবে, না হয় পারফেক্ট টেন্স। তাহলে তুমি যদি বি3 শিখো বা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম শিখো, তাহলে তোমার জন্য লস। কি শিখলাম আমরা? এটা হয় পারফেক্ট, না হয় কি প্যাসিভ। বি4 কে ভার্বের সাথে আইএনজি ফর্মটাকে আমরা বলবো কি? ফর্ম, কন্টিনিউয়াস ফর্ম। তাহলে এরা দেখা মানে সর্বদা সারা কোন টেন্স আছে? তারা কন্টিনিউয়াস টেন্সে থাকবে। আর বি5 সেটাও হচ্ছে প্রেজেন্ট। বি1ও প্রেজেন্ট, মনে রাখবা বি5ও কি? তবে সাবজেক্টটা কি হবে এখানে? সিঙ্গুলার। তাহলে এম ইজারও কোন ফর্ম? ভার্বের প্রেজেন্ট ফর্ম। আর বি ভার্ব এটা হচ্ছে ভার্বের বেস ফর্ম। এটা মূলত বেস ফর্ম, এটা মূলত কি ফর্ম? প্রেজেন্ট ফর্ম। আর ওইটাকে আমরা প্রেজেন্ট বলতে পারি। এটাও প্রেজেন্টে ইউজ হয়, মনে রাখবা। এটাও কিসে ইউজ হয়? প্রেজেন্টে। আচ্ছা, হ্যাজ কি? প্রেজেন্ট ফর্ম। ডাস কি? তাহলে এরাও প্রেজেন্ট, এরাও কি ভাইয়া? এতটুকু ক্লিয়ার? ক্লিয়ার নাকি ভেজাল আছে? ক্লিয়ার। এরা কোন ফর্ম? এরা কোন ফর্ম? আরা কোন ফর্ম? গুড। আচ্ছা, আমি এখন প্রথম যে সেন্টেন্সটা লিখছিলাম, আই এম রাইটিং এ লেটার, এটার মধ্যে প্রথম যে হেল্পিং ভার্বটা তুমি চিহ্নিত করে বের করছো, সেই হেল্পিং ভার্বটা কি ছিল? এম। তাহলে এম কে বিশ্লেষণ করলে প্রথমে এম হচ্ছে একটি ওয়ার্ড, 2 নাম্বার সে হচ্ছে, 3 নাম্বার সে হচ্ছে, 4 নাম্বার সে ফাইনাইট, 5 নাম্বার হেল্পিং, 6 নাম্বার প্রাইমারি হেল্পিং, 7 নাম্বার বি ভার্ব। বি ভার্বের কোন ফর্ম? প্রেজেন্ট ফর্ম আসে। বি ভার্বের কোন ফর্ম আসে? এতটুকু বুঝতে অসুবিধা হয়েছে? পরের সেন্টেন্স দেখো, আই ওয়াজ রাইটিং এ লেটার। ওয়াজকে তার ইতিহাস বলো। ওয়াজকে, ওয়াজ প্রথমে একটা কি? ওয়ার্ডের পরে কোনো না কোনো, তারপরে সে কি হবে? ভার্বের মধ্যে, ফাইনের মধ্যে, হেল্পিং এর মধ্যে,
প্রাইমারি হেল্পিং মধ্যে বি, তবে বির মধ্যে ভার্বের কোন ফর্ম আসছে? কোন ফর্ম আসে? পাস্ট ফর্ম। এবার আসো পরের সেন্টেন্সে, আই হ্যাভ রিটেন এ লেটার। তাহলে আই হ্যাভ রিটেন এ লেটার মধ্যে মেইন ভার্ব কোনটা? রিটেন। তাহলে ওই মেইন ভার্বটা হয় ট্রানজিটিভ হবে, না হয় ইনট্রানজিটিভ হবে, না হয় লিঙ্কিং হবে, ওইটা নিয়ে কাজ পড়ে। আগে হেল্পিং ভার্বটার বিশ্লেষণ করি আমরা। ওয়াজ, প্রথমে এটা একটা কি ওয়ার্ড, তারপরে 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 ফাইনাল ভার্বের মধ্যে হেল্পিং এর মধ্যে বি নাকি হ্যাভ, সরি হেল্পিং এর মধ্যে প্রাইমারি হেল্পিং এর মধ্যে হ্যাভ ভার্বের কোন ফর্ম আসছে? প্রেজেন্ট ফর্ম আসছে। পরের বাক্যের মধ্যে সব ঠিক আছে, জাস্ট হ্যাভ ভার্বের কোন ফর্ম আসে? পাস্ট ফর্ম। বেস ফর্মকেও আমরা প্রেজেন্ট ফর্ম বলতে পারি, কারণ এটাও প্রেজেন্ট, তবে এটার আলাদাভাবে কি বলবো আমরা? এটাকে বেস ফর্ম বলবো, ঠিক আছে? তারপরে আসো তো, আই একটা ডোন্ট, একটা ডিড নট। আচ্ছা, ডিড কে প্রথমে আমরা বের করি। প্রথমে এটা একটা ওয়ার্ড, তারপরে কোনো না কোনো পার্টসিভ স্পিচ, তারপরে ভার্বের মধ্যে ফাইনালের মধ্যে প্রাইমারি হেল্পিং এর মধ্যে ডু ভার্বের কোন ফর্ম আসে এখানে? পাস্ট ফর্ম। আচ্ছা, এতটুকু ক্লিয়ার। তারপরে তোমরা সেন্টেন্সে চলে যাও নিচে, আই হ্যাভ বিন ডুইং দ্য ওয়ার্ক। এতক্ষণ যে হেল্পিং ভার্বগুলো আসছিল সেগুলো একটা একটা আসছিল, অর্থাৎ বি আসলে শুধু বি আসছে, পরেরটার মধ্যে আমরা দেখছি হ্যাভ ভার্ব আসছে, পরেরটার মধ্যে আমরা দেখছি ডু ভার্ব আসছে। টোটাল প্রথম 6টা সেন্টেন্সের মধ্যে আমরা দেখছি প্রেজেন্ট ফর্ম পাস্ট ফর্ম হয়ে প্রথম 2টা সেন্টেন্সের মধ্যে আমরা কোন ধরনের হেল্পিং ভার্ব পেয়েছিলাম? বি ভার্ব। 3 নম্বর আর 4 নম্বর সেন্টেন্সের মধ্যে কোন ধরনের হেল্পিং ভার্ব পেয়েছিলাম? হ্যাভ ভার্ব। আর 5 নম্বর আর 6 নম্বরের মধ্যে কোন ধরনের হেল্পিং ভার্ব ছিল? ডু ভার্ব। এবার 7 নম্বর সেন্টেন্সে একটু দেখো, এখানে একটা অন্য ধরনের কাহিনী ঘটবে। দেখো কাহিনীটা কি। এখানে হেল্পিং ভার্ব তুমি একটু বের করো। হ্যাভ বিন বের করলাম তো, 2টা হেল্পিং ভার্ব। এই 2টা হেল্পিং ভার্বের একটু ইতিহাসটা একটু খেয়াল করো। একটা হচ্ছে প্রাইমারি, 2টাই প্রাইমারি হেল্পিং ভার্ব, তবে একটা প্রাইমারি হেল্পিং ভার্ব হচ্ছে হ্যাভ ভার্ব, আরেকটা প্রাইমারি হেল্পিং ভার্ব হচ্ছে বি ভার্ব। অর্থাৎ এবার ঘটনা ঘটছে, এই হ্যাভ ভার্বের সাথে একটা কি ভার্ব যুক্ত হয়ে গেছে? বি ভার্ব যুক্ত ভার্ব হয়েছে হেল্প করার জন্য। বি ভার্বের মধ্যে কোন ফর্ম আসছে? এখানে 2টা হেল্পিং ভার্ব না, একটা হেল্পিং ভার্ব বি ভার্ব, আরেকটা হেল্পিং ভার্ব হ্যাভ ভার্ব। একটা হ্যাভ ভার্ব, একটা ডু ভার্ব, সরি একটা হ্যাভ ভার্ব আর একটা বি ভার্ব। আই হ্যাভ বিন কি ছিল? আই হ্যাভ বিন ডুইং দ্য ওয়ার্ক। বুঝতেছো তোমরা? এটা এই জন্য রেকর্ড করতেছে, এগুলো আবার 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 দেখলে তোমার আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবে। এখানে না বুঝার আসলে কিছু নাই। দেখো, আই হ্যাভ বিন ডুইং ডট 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 ডট, এটা কি ভার্ব ভাইয়া? এটাও কি ভার্ব? এটা কি ভার্ব? এর আলোচনা পরে। এই হয় ট্রানজিটিভ, না হয় ইন্ট্রানজিটিভ, না হয় লিঙ্কিং। এটা প্রথমে কি ভার্ব? ওয়ার্ড, পার্টস অফ স্পিচ, ভার্ব, ফাইনাইট, হেল্পিং, প্রাইমারির মধ্যে হ্যাভ, এটা প্রাইমারির মধ্যে বি। তাহলে 2টা 2 রকম হেল্পিং ভার্ব আসছে না? আচ্ছা, এরপরে সেন্টেন্সটা আরো ভয়ানক। দেখো, আই উইল হ্যাভ বিন ডুইং দ্য ওয়ার্ক। এই বাক্যটা হচ্ছে কেমন দেখো, এই বাক্যটা হচ্ছে আই উইল হ্যাভ বিন ডুইং ডট 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 ডট। এটা কি ভার্ব ভাইয়া? এটা কি ভার্ব? এটা কি ভার্ব? এটা কি ভার্ব? এই হেল্পিং ভার্বের মধ্যে এটা কোন ধরনের হেল্পিং ভার্ব? প্রাইমারি হেল্পিং নাকি মডাল হেল্পিং? তাহলে একটা পাইলাম মডাল হেল্পিং ভার্ব, আরেকটা পাইলাম প্রাইমারি হেল্পিং ভার্বের মধ্যে হ্যাভ, আরেকটা পাইলাম প্রাইমারি হেল্পিং ভার্বের মধ্যে বি। এতক্ষণ প্রথমে আমরা পাইছিলাম একটা একটা, পরে পাইলাম এই 2টার মিশ্রণ, এখন তার মধ্যে আবার কি যুক্ত হয়ে গেছে? মডাল হেল্পিং ভার্ব। এখন আমরা যে ব্যাপারটা বুঝবো যে মডাল হেল্পিং ভার্বকে আমরা মডাল হেল্পিং ভার্ব কেন বলি, প্রাইমারি হেল্পিং ভার্বকে প্রাইমারি হেল্পিং ভার্ব বলি কেন, আর এই 2টার মধ্যে পার্থক্য কি? যেহেতু 2টা 2 রকমের হেল্পিং ভার্ব, তাহলে তাদের হেল্প করার ধরন কি একই রকম হবে নাকি ভিন্ন রকম হবে? একটাকে বলতেছি প্রাইমারি হেল্পিং ভার্ব, আরেকটাকে বলছি মডাল হেল্পিং ভার্ব। মডাল হেল্পিং ভার্ব যেভাবে হেল্প করবে প্রাইমারি হেল্পিং ভার্ব সেভাবে হেল্প করবে? অবশ্যই তাদের মধ্যে কি হবে? ডিফারেন্ট হবে। প্রথমে আমরা মডাল হেল্পিং ভার্বটা বুঝাই ফেলি, এটা খুব সহজ। মডাল হেল্পিং ভার্ব নিয়ে লাস্টে 3টা আমরা एग्जांपल দিছি, একটু খেয়াল করো বাক্যগুলো কি, খেয়াল করো। একটা হচ্ছে আই মে গো, আরেকটা আই মাইট গো, আরেকটা আই মাস্ট গো।
আচ্ছা, মডেলের আগে আমি মেইন প্রাইমারিটাই দেখা ফেলি। তোমরা শীটের মধ্যে একটু লিখে ফেলো, এই জায়গায় প্রথম পেজে প্রাইমারি হেল্পিং ভার্ব এখানে দাগ দিয়ে রাখো, মেইন ভার্ব সংগঠিত হওয়ার সময় দেখিয়ে সাহায্য করবে। মেইন ভার্ব প্রাইমারি হেল্পিং ভার্ব বলতেছি, সংগঠিত হওয়ার সময় দেখিয়ে সাহায্য করবে। মেইন ভার্ব সংগঠিত হওয়ার সময় দেখিয়ে সাহায্য করবে। এটা কে সাহায্য করবে? যে দেখো তোমরা এতক্ষণ চিনছো যে কোনটা হেল্পিং ভার্ব, কোনটা মডেল হেল্পিং ভার্ব, কোনটা। একটু লেখা বন্ধ করো, আগে কথা শোনো। এতক্ষণ আমরা কি বের করছি? যে শুধু কি বের করছি? কোনটা হেল্পিং ভার্ব, কোনটা প্রাইমারি হেল্পিং, কোনটা মডেল হেল্পিং। কিন্তু প্রাইমারি হেল্পিং ভার্ব কাকে সাহায্য করে? মেইন ভার্বকে। মডেল হেল্পিং কাকে সাহায্য করে? দুইজন একই রকম ভাবে সাহায্য করে নাকি দুই ভাবে করে? তোমার বাসায় ধরো দুইটা বুয়া আছে প্লাস একটা দারোয়ান আছে, দুইজন কি তোমাকে একই ভাবে হেল্প করে নাকি ডিফারেন্ট ভাবে হেল্প করে? হেল্প করার ধরন তাহলে অবশ্যই কি আছে? ভিন্নতা আছে, না হয় ওদের নাম কি রকম হইতো না? দুই রকম হইতো না। এখন হচ্ছে প্রাইমারি হেল্পিং ভার্ব সে কিভাবে সাহায্য করে, আর মডেল হেল্পিং ভার্ব সে মেইন ভার্বকে কিভাবে সাহায্য করে, এই জিনিসটা আমরা দেখবো। আমরা বললাম মেইন ভার্ব সংগঠিত হওয়ার সময় দেখিয়ে সাহায্য করবে। এটা কে সাহায্য করবে? প্রাইমারি হেল্পিং ভার্ব। প্রাইমারি হেল্পিং ভার্বের কাজ হচ্ছে মেইন ভার্ব সংগঠিত হওয়ার সময় দেখিয়ে সাহায্য করবে। লিখো, আমি এক্সাম্পল দিচ্ছি, আগে লিখো। লিখছো? লিখে শেষ? শীটের মধ্যে লেখো, মেইন ভার্ব সংগঠিত হবার সময় দেখিয়ে সাহায্য করবে। লেখা শেষ সবার? লাস্ট বেঞ্চ শেষ? লেখা শেষ সবার? তাহলে প্রাইমারি হেল্পিং ভার্ব আমি কি বলছি? মেইন ভার্ব সংগঠিত হওয়ার সময় দেখে সাহায্য করবে। আই প্লেইং মানে কি? আই খেলছে। আই প্লেইং মানে এটার মধ্যে কি? আই খেলছে। এটা দ্বারা বোঝাচ্ছে আই খেলছে, এটা দ্বারা বোঝাচ্ছে আই খেলছে। আমি এখানে দিলাম আই এম প্লেইং, আর এখানে দিলাম আই ওয়াজ প্লেইং। এম কোন ফর্ম বলো? প্রেজেন্ট ফর্ম না পাস্ট ফর্ম? তাহলে ও বলতেছে যে খেলাটা হচ্ছে কোন সময়? বর্তমানে। ওয়াজ কনফার্ম প্রেজেন্ট ফর্ম না পাস্ট ফর্ম? ও বলতেছে খেলাটা হচ্ছিল কখন? তো এই যে অতীত আর প্রেজেন্ট, তোমাকে এটা কে বুঝাইলো? এইটা নাকি এই দুইটা? তাহলে প্রাইমারি হেল্পিং ভার্ব এসেই তো তোমাকে এ এসে বুঝেছে বি1 মানে আমি প্রেজেন্টে আছি, দ্যাট মিন্স কাজটা কখন করতেছে? বর্তমানে। আর ও এসে বলতেছে আমি পাস্টে আছি, কাজটা কখন করতেছে? উল্টাই দাও, ওয়াজ এম। এবার এটা হয়ে গেছে কোথায়? অতীত। আর এটা হয়ে গেছে কখন? বর্তমান। এই যে অতীত বর্তমান, এই দুইজন একজন থেকে শিফট হয়ে গেল, এটা কার উপর ডিপেন্ড করলো? প্রাইমারি হেল্পিং ভার্ব। তাহলে প্রাইমারি হেল্পিং ভার্ব কি দেখায়? যে এই অ্যাকশনটা কখন সংগঠিত হবে তার কি দেখাবে? সে সময়। কি বলছি বুঝছো? তাহলে তুমি যে কোনো জিনিস খেয়াল করো তো, আমি বললাম আই এম সিঙ্গিং রাইট নাও অন দ্য স্টেজ, মানে কি? তুমি এটা বর্তমান, এটা কি দেখে বুঝছো? যে এম দেখে। কারণ এম কোন ফর্ম দেখো তো? প্রেজেন্ট ফর্ম। তাহলে প্রেজেন্ট ফর্ম মানে সে কোন সময় দেখাবে? বর্তমান। আই ওয়াজ সিঙ্গিং এট দ্যাট মোমেন্ট when you came on the stage। তাহলে কি? তাহলে কেমনে বুঝছো তুমি? ওয়াজ। আই এম টিচিং রাইট নাও, এম। তাহলে এম টিচিং, দেখো আমি বললাম আই টিচিং, একটাতে বললাম আই এম টিচিং, তাহলে বুঝলা বর্তমানে। আরটা বললাম আই ওয়াজ টিচিং, বুঝে গেলা পাস্টে। এই যে বর্তমান আর পাস্ট, এই সময়ের মধ্যে দৌড়াদৌড়ি করাইছে কে তোমাকে? প্রাইমারি হেল্পিং। তাহলে প্রাইমারি হেল্পিং ভার্ব সাহায্যটা কিভাবে করে? এতদিন তোমরা প্রাইমারি হেল্পিং ভার্ব চিন্তা, এম ইজ মানে হেল্পিং ভার্ব জানতা, অক্সিলারি ভার্ব এটাও জানতাম, কিন্তু সে সাহায্যটা কিভাবে করে? সময় দেখে। এই জিনিসটা হচ্ছে মেইন জিনিস, যে সে সাহায্য যখন করবে সে অ্যাকচুয়ালি তোমাকে কি রিপ্রেজেন্ট করবে? সময় রিপ্রেজেন্ট করবে। তারপর আমরা আর 3 নাম্বার 4 নাম্বার বাক্য দেখো, আই হ্যাভ রিটেন এ লেটার, তাই না? আই হ্যাভ রিটেন এ লেটার। আর একটা আই হ্যাড রিটেন এ লেটার। আচ্ছা, আই হ্যাভ রিটেন এ লেটার মানে কি? আমি চিঠিটা লিখেছি পারফেক্টলি। আর আই হ্যাড রিটেন এ লেটার মানে কি? আমি অতীতে পারফেক্টলি চিঠিটা লিখেছিলাম। তাহলে একটা বোঝাচ্ছে যে আমি পারফেক্টলি শেষ করছি বর্তমানে, আর একটা বোঝাচ্ছে যে আমি অতীতে পারফেক্টলি কি করেছিলাম। তাহলে এই অতীত বর্তমানের মধ্যে নিচ্ছে কোনটা? প্রাইমারি হেল্পিং ভার্ব। তাহলে প্রাইমারি হেল্পিং ভার্ব কিভাবে সাহায্য করে? ক্লিয়ার? আই ডোন্ট গো দেয়ার আর আই ডিডন্ট গো দেয়ার পার্থক্য কি? দুইটাই বলতেছে আই গো, দুইটাই বলতেছে আই গো। লাগাই দিলা আই ডিড নট, হয়ে গেল অতীত। লাগাই দিলা আই ডোন্ট, হয়ে গেল বর্তমান। তাহলে এই অতীত বর্তমানে ঘুরাইছে কে?
এই প্রাইমারি হেল্পিং ভার্ব। তাহলে ক্লিয়ার প্রাইমারি হেল্পিং ভার্ব কিভাবে সাহায্য করে। এবার 2 নাম্বার, মডেল হেল্পিং ভার্ব তার এভাবে সাহায্য করবে না, তাই না? মডেল ভার্ব এভাবে করবে নাকি ডিফারেন্ট ভাবে করবে? মডেল ভার্বটা আসছে কোত্থেকে? মডেল ভার্বটা আসছে ওয়ার্ড মুড থেকে। মুড বুঝো? মেয়েদের মুড সুইং হয়ে যায় না? হয়, মেয়েদের মুড অনেক সুইং হয়ে যায়, অনেক। মেয়েদের না, মেয়ে বলো ছেলে বলো সবারই মুড সুইং হয়, তবে মেয়েদের মুডটা একটু বেশি সুইং হয়, মেয়েদের সুইংটা একটু বেশি হয়। হ্যাঁ, না না আমি করি না, আমি করি না, আমার বেশি মুড সুইং হয় আমার বউ থেকে, আমার মুড সুইং বেশি হয়। কিন্তু মেয়েদের মুড সুইং বেশি হওয়ার পিছনে কিছু কারণ আছে। মেয়েরা দেখবে হুট করে রেগে যায়, হয় না এরকম? ধৈর্য কম, অধৈর্য মানুষ। আচ্ছা, কাম টু দ্য পয়েন্ট। এক্সকিউজ মি, কি কথা বলছিস তুই? কার মুড সুইং নিয়ে কথা বলতেছিস? সাদমান, তুই বলিস না? তুই পিছনে কাকে নিয়ে কথা বলতেছ? একজন খালি একজনের পিছিয়ে পিছিয়ে তাকাচ্ছে। বোর্ডের দিকে তাকাও। কোথায় ছিলাম যে পড়ায়? মডেল হেল্পিং ভার্বকে মডেল কেন বলা হয়? মডেল শব্দটা কোত্থেকে আসছে? মুড থেকে। কার থেকে? মুড থেকে। এইটা কি করবে না, আমি আগে বাক্যটা বলি দেখো। আই মে গো, আরেকটা বললাম আই মাইট গো, আরেকটা দেখবে আই মাস্ট গো। কর্তা এই কাজটা করার ব্যাপারে তার মুডটা কেমন সেই মুড দেখাবে। মুড অথবা কি দেখাবে? ইন্টেনশন। কর্তার লিখে রাখতে পারো মডেল ভার্বের পাশে, কর্তার কাজ করার ব্যাপারে তার মুড অথবা ইন্টেনশন দেখাবে। কর্তার কাজ করার ব্যাপারে তার মুড অথবা কি দেখাবে? ইন্টেনশন দেখাবে। কর্তা যে একটা কাজ করবে, কর্তা একটা কাজ পারফর্ম করবে না? আঙ্গুল খাচ্ছে যে, তোমাকে বলতেছি, লিখতেছো? কর্তা একটি কোনো কাজ করার ব্যাপারে, মানে কর্তা কাজ করার ব্যাপারে তার মুডটা কি, তার ইন্টেনশন কি, এটা দেখাবে মডেল হেল্পিং ভার্ব। দেখো ক্লিয়ার হয়ে যাবে এখন। দেখো এগুলো মানে কি? আমি যাই, কর্তা কোনো কাজ করার ব্যাপারে তার মুড অথবা ইন্টেনশন। মুড মানে তো বুঝছো, তার কি কাজ করার ব্যাপারে মুড আছে নাকি মুড নাই, তার কি ইন্টেনশন আছে নাকি ইন্টেনশন নাই, এটা দেখাবে। এটা মানে কি? আই গো মানে কি? আমি যাই, আমি যাই, আমি যাই। তুমি আমাকে বললা স্যার আপনাকে যেতে হবে, আমি বললাম আই মে গো দেয়ার। কেমন আছো? পরীক্ষা দিয়ে আসছো? মানে হচ্ছে এটা আপনার এখানে শিট কই, কোশ্চেন কই? কোশ্চেন দেখেন না? দেখছি, কথা আছে। কথা আছে বলতে আমার ভাই আসছে একটু, তাই মানে 5 মিনিট, আমি আসলে 5 মিনিট, 5 মিনিট। দেখো এই দেখো, আই মে গো দেয়ার। তুমি আমাকে বললে স্যার আপনাকে যেতে হবে, আমি বললাম আই মে গো দেয়ার। তুমি কি বুঝছো? আমার যাওয়ার রেখাকে যদি আমি 100% দিয়ে ভাগ করে, আমার যাওয়ার পার্সেন্টেজ কত পার্সেন্ট? যেতেও পারি, অর্থাৎ আমার মুড যেতেও পারে আবার নাও যেতে পারে। এবার আমাকে তুমি বললে না স্যার আপনাকে যেতেই হবে, যেতেই হবে, আমি বললাম আই মাস্ট গো, আই মাস্ট গো। এবার আমার মুড বলো, 100তে 100, ঠিক আছে? এবার আমার একদমই যাওয়ার ইচ্ছা নাই, আমি বললাম আই এম নট শিওর অ্যাবাউট ইট বাট আই মাইট গো দেয়ার। আই মাইট, মাইট মানে কি? একদম কম, মানে আমার যাওয়ার সম্ভব 30%, 20%, 40%, যে যাওয়ার ডিফিনেশন দাও আর কি, 30, 25 এরকম। তাহলে যে তুমি যে যাবা কি যাবা না, তুমি কি করবা কি করবা না, এটার ব্যাপারে তোমার যে ইন্টেনশন, তোমার যে মুড, এটা চেঞ্জ করছে কে? এই মডেল হেল্পিং। তাই তার নামও কি? মডেলস। তার নাম মডেলস কেন বুঝছো? তার নাম মুড, কারণ ওয়ার্ডটা কোত্থেকে আসে? মুড থেকে। অর্থাৎ কর্তার এই কাজ করার ব্যাপারে তার মুডটা, এটা সে এক্সপ্রেস করলো। আমি বললাম ইউ হ্যাড বেটার গো, তোমার বরং যাওয়া ভালো, জেলে ভালো। ইউ শুড, তোমার করা উচিত, তোমার ইন্টেনশনটা যাওয়া উচিত, ঠিক আছে? ইউ উইল গো দেয়ার, আই উইল গো দেয়ার, আমি যাব ফিউচারে 99% শিওর। তাহলে মডেল ভার্ব যখন আসবে তখন সে কিভাবে সাহায্য করতেছে বলো? এই বক্তার, এই কর্তার এই কাজ করার ব্যাপারে কি দেখাচ্ছে? তার তার মুডটা কেমন, তার ইন্টেনশনটা কেমন। আর প্রাইমারি হেল্পিং ভার্বে সে কি দেখাচ্ছে? যে কি দেখাচ্ছে? সময় দেখাচ্ছে। কি দেখাচ্ছে? এতটুকু ক্লিয়ার? হেল্পিং ভার্বটা ক্লিয়ার? পার্টটা হেল্পিং ভার্ব আজকে থেকে চিনবা, বের করতে পারবা? তাহলে এখানে 10টা, প্রথম 10টা সেন্টেন্স, প্রথম 10টা সেন্টেন্স না, কয়টা বাজে? হোয়াট ইজ দ্য টাইম রাইট নাও? 4:51। তোমরা 1 থেকে 16 নাম্বার পর্যন্ত সেন্টেন্স গুলো হেল্পিং ভার্ব আর মেইন ভার্ব গুলো, হেল্পিং ভার্বটা আলাদা করো, শুধু হেল্পিং ভার্ব। এখানে নিচে নিচে হেল্পিং ভার্বস নিয়ে একটা পয়েন্ট আছে, পরের পেজ
গো টু দ্য ফ্রন্ট পেজ এন্ড এখানে দেখো হেল্পিং ভার্ব দিয়ে একটা পার্ট আছে, সেখান থেকে তোমরা 1 থেকে 16 পর্যন্ত শুধু হেল্পিং ভার্বের নিচে আন্ডারলাইন করো, শুধু হেল্পিং ভার্বের নিচে আন্ডারলাইন করো। শুধু হেল্পিং ভার্ব, জাস্ট 5 মিনিট আসতেছি আমি। সামিয়া, আমি ক্লাসের মধ্যখানে চলে, সেটা তোমার ভাই? হ্যাঁ হ্যাঁ রেকর্ড চলতেছে তো। ও ও এ জামিল ভাই কি খবর? কোন কলেজে তুমি? চট্টগ্রাম কলেজ সায়েন্স থেকে। কত পয়েন্ট পেয়েছো? 5.3 আর দিচ্ছে কেন? ও সিলেক্ট তো চাইছিলাম মানে আপনি সায়েন্স তো ওটা তোমার পড়া ওটা পড়তে আছে না? এটা আমার ছোট লাগে, এটা আমার বড় বোন। ক্লাস তো অনেক 10-15 দিন হয়ে গেছে, 4 ক্লাস করতে পারবো। ও হচ্ছে আসতেছে না, আজকে আমাদের আসতেছে না, ওদের আসতে তো মানে আংশিক সাথে বেড়ে জন্য আমি আপনাদের লাগে খুব আনন্দ। ঠিক আছে আজকে আমরা ছোট স্যার আসুন, আমি আজকে ক্লাস করার জন্য ক্লাস করে কেন এত লজ্জা কিসের? ওকে বাসায় টিচার রাখতে হবে, দুটো বাসায় টিচার রাখতে, তারপর আমরা বললে টিউশন আছে বাসায় কোনো ছেলে টিচার লাগে আমি এখন তো বাইরে তো না বাইরে পড়ো একটু বেটার বাইরে হয়ে তো যাবে। করতে হবে অবশ্যই, কলেজ যাবে। তুমি ও 3 ক্লাস করছো না? এখন 3টা বাজে আসলে হবে। হ্যাঁ আমাদের তো 3টাই আছে। কামরুল ভাই রুটিনটা একটু দেখা দিন তো, পজিশন মেন ক্লাস কোন থেকে? মেইন ক্লাস এক কলেজ শুরু হইলে নেক্সট মান্থ থেকে, তখন 7টা 1টা 3টা যে কোনটা আমি করতাম, আপাতত শুধু 3টা। এখন তাহলে করতে পারবে না? না না এখন করুক, তবে এখন বলতে আমরা ফ্রি ক্লাস দিয়ে ভর্তি নিয়ে ফেলবো, মানে এটাও 1 মাস পড়া ফেলবো। আর নেক্সট মান্থ থেকে আবার এখন বেসিক ক্লাস ফাউন্ডেশন ক্লাস করতে থাকবে, নেক্সট মান্থ থেকে মূল ক্লাস হবে। এখন কি কি সাবজেক্ট? অল সাবজেক্টে চলছে। তো সেখানে বড় যে এখন নেক্সট ক্লাস দেখছো? ক্লাস দেখছো? ক্লাস দেখি না, এমনি দিয়াটা দেখলে বুঝবা অসাধারণ, অনেক অনেক জায়গা থেকে হায়ার করে আনছে। ও তো হচ্ছে এখন সাবজেক্টটা কোনো ভাবে নাই, কিন্তু আমার গুলাই নেওয়া আমি এখানে সিভিক্স সাবজেক্ট সাইকোলজি নিব, এখন সাইকোলজি নাও, জিওগ্রাফি নিব নাকি হিস্ট্রি নিব এটা জিওগ্রাফি নিয়ে ফেলো, প্র্যাকটিক্যাল উপকার করবে। হচ্ছে মানে আমার লিখতে তেমন কার না, জিওগ্রাফি নাও, ভার্সিটির জন্য কাজে দেবে, জিওগ্রাফি নিয়ে নিতে বলো। প্রশ্ন কি দেখেন নাই? দেখছি, আমাকে পারলে একটু কামরুল ভাই ওর প্রশ্নগুলো একটু ছবি তুলে রাখেন তো। এই অ্যাপ্লিকেশন টাইম মানা হয় যে আমি জানি না কি লিখছি, রিটার্ন পার্টি গ্রামার পার্টি একদম ইজি হয়েছে, একদম আমি অ্যাপ্রোপ্রিয়েট পজিশন যেগুলো দিয়েছে ডিসেট সাফারি একদম সহজ করছে, ল্যাগ এন্ড ডিভয়েড, তারপরে কোঅপারেট উইথ, সহজ হয়েছে। এটা লাগবে? আচ্ছা তাহলে আমাকে ছবি তুলে ক্লিয়ার ছবি তুলে পাঠাই, আমি যাচ্ছি স্যার। ওই তো ওরা সবাই চলে আসবে, দেখা করে করে দিতে বলুন, বললো এখানে এখানে আচ্ছা আমি আসতেছি, আমি বসেন, আপনার সাথে বহুত কথা আছে। চলে যাবে, ওদেরকে বিদায় দিয়ে দিতে পর ভর্তি করে অনেকে আসবে। কামরুল ভাই মধ্যে পাবে। ভুলিতে পারি না আমার মনে। শেষ শেষ লিখছো? উঠবে তো, ওইখানে কথা বলছে এগুলো উঠবে। চলতেছে না বন্ধ? 1 নাম্বার সেন্টেন্স, আই ডিডন্ট লাইক টু স্পিক টু হিজ মাদার। ডিড হচ্ছে হেল্পিং ভার্ব। হেল্পিং ভার্ব কোন ধরনের হেল্পিং ভার্ব? হ্যাঁ আগে বল কোন দিকে, আগে লেজে আয় না, প্রাইমারি হেল্পিং। প্রাইমারির মধ্যে বি হ্যাভ না ডু? বি বলে এটা, ডু, ডুর মধ্যে পাস্ট ফর্ম। এইভাবে বলো তাহলে তোমারটা মাথায় ঢুকে যাবে একদম। 2 নাম্বার, হাউ কুড শি হ্যাভ লিভড। কোনটা হেল্পিং ভার্ব? কুড। আরেকটা হ্যাভ, দুইটা। কুডটা কোন ধরনের হেল্পিং ভার্ব? মডাল। আর হ্যাভটা প্রাইমারি। প্রাইমারির মধ্যে হ্যাভ, হ্যাভের মধ্যে প্রেজেন্ট ফর্ম। 3 নাম্বার, আই নো, এটা বাদ দাও, এটা একটা ক্লজ। শি ওয়াজ লুকিং এট মি, ওয়াজ।
কোন হেল্পিং ভার্ব? প্রাইমারি হেল্পিং। প্রাইমারি হেল্পিং মধ্যে বি, বির মধ্যে পাস্ট ফর্ম। দিস কোয়েশ্চেন হ্যাজ বিন ডিসাইডেড ফর আস। দিস কোয়েশ্চেন হ্যাজ বিন ডিসাইডেড। আচ্ছা, হ্যাজ একটা কি ভার্ব? হেল্পিং। বিন একটা কি ভার্ব? হেল্পিং ভার্ব। দুইটাই কোন ধরনের হেল্পিং? প্রাইমারি হেল্পিং। প্রাইমারির মধ্যে একটা হ্যাভ, একটা বি। আর হ্যাভ এর মধ্যে কোন ফর্ম আসছে? এই পাস্ট ফর্ম না, প্রেজেন্ট ফর্মে। হ্যাজটা প্রেজেন্ট ফর্ম না? আরেকটা কি ফর্ম আসছে? পারফেক্ট বা প্যাসিভ ফর্ম। আচ্ছা, তারপর ওয়াই হ্যাডন্ট থ্রো ইট। আচ্ছা, এগুলো পারবা তুমি? আমাকে একটু কষ্ট করে এখানে, আচ্ছা এই যে সেন্টেন্সটা বললাম, আসতেছি 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 আসতেছি। দিস কোয়েশ্চেন হ্যাজ বিন ডিসাইডেড না, এখানে বিনটা কি ভার্ব? বিনটা হেল্পিং কিনা? বিন হেল্পিং। ওকে, মাথায় রাখো বিনটা কি ভার্ব এখানে। ওকে, ঠিক আছে। এবার 5 নাম্বার না, হি হ্যাড নট থট দ্যাট হি ওয়াজ। এখানে হ্যাড হচ্ছে হেল্পিং ভার্ব, থট হচ্ছে মেইন ভার্ব। দ্যাট আবার একটা ক্লজ শুরু হয়েছে, সেখানে হি হচ্ছে সাবজেক্ট, ওয়াজ হচ্ছে মেইন ভার্ব। ওইটা আলাদা ক্লজ। ওই হ্যাডটা হচ্ছে এখানে কি ভার্ব? হেল্পিং ভার্ব। তারপরে 8 নাম্বার, আর ইউ গোয়িং। আর ইউ গোয়িং আর হেল্পিং ভার্ব আর কি? আর হেল্পিং ভার্ব। গোয়িং কি ভার্ব? মেইন ভার্ব। টু ডু হচ্ছে নন ফাইনাইট ভার্ব, এটা আলোচনা করি নাই আমরা। আচ্ছা, এবার আই হ্যাভ অলওয়েজ লিভড। পারবা পারবা পারবা। 12 নাম্বার, 12 নাম্বার, 12 নাম্বার সেন্টেন্সটা খেয়াল করে। এই আওয়াজ বন্ধ। হি শুড হ্যাভ বিন দেয়ার হিয়ার বিফোর মি। আন্ডারলাইন করো। হেল্পিং ভার্ব কোনটা কোনটা এখানে? শুড হ্যাভ বিন। বিন কি ভার্ব? হেল্পিং না মেইন? মেইন। একটু আগে আমরা বিনকে কি হিসেবে পেয়েছিলাম, এখানে আবার বিন কাকে কি হিসেবে পেলাম? এমন কি হতে পারে যে বি একবার হেল্পিং ভার্ব, বি একবার মেইন ভার্ব? হতে পারে? পারে? এরকম সহজ একটা উদাহরণ দাও তো। হি ইজ এ টিচার। ইজ কি ভার্ব? কেন মেইন ভার্ব? কেন? বাক্যের মধ্যে একটি ভার্ব। হি ইজ ডুইং। এবার ইজ কি ভার্ব? এটা মেইন ভার্ব। এই দেখছো, বাক্যর পজিশন বলে দিবে যে সে আসলে কোন ধরনের ভার্ব। তাহলে হ্যাজ বিন এর দেয়ার মধ্যে এটা কি? বিনটা কি ভার্ব? এই চশমা কি ভার্ব? মেইন ভার্ব। তিনটা চশমা পরপর। চশমা বললে তিনটা মনে করবো তোমাদেরকে, ঠিক আছে? এরপরে আমাকে 16 নাম্বারটা একটু বলে। হি উড হ্যাভ বিন সারপ্রাইজড। উড হ্যাভ বিন সারপ্রাইজড। তাহলে এখানে মেইন ভার্ব কোনটা? এই সারপ্রাইজটা হয় কি ভার্ব? ট্রানজিটিভ। এই সারপ্রাইজটা হয় ইনট্রানজিটিভ, না হয় এই সারপ্রাইজটা লিঙ্কিং। এর আগের তিনটা ভার্বকে একটু ইতিহাস বলো। উডটা কি? কোন হেল্পিং ভার্ব? কি দেখাবে যে মুড। এরপরের গুলো কি? হ্যাভ বিন। হ্যাভ কোন ধরনের ভার্ব? হ্যাভ ভার্ব, প্রাইমারি হেল্পিং এর হ্যাভ, আর একটা প্রাইমারি হেল্পিং এর বি। এতটুকু ক্লিয়ার? হেল্পিং ভার্ব ক্লিয়ার? আচ্ছা, এবার আসো মেইন ভার্ব। আজকের আলোচনা করব। কয় মিনিট হয়েছে? 42 মিনিট। হ্যাঁ, আর জাস্ট 10 মিনিট সময় তো আরেকটা টপিক শেষ। জাস্ট গিভ ইট। আই ডোন্ট নো। এখানে ডোন্ট, ডুটা হচ্ছে হেল্পিং ভার্ব, নো হচ্ছে মেইন ভার্ব। মেইন ভার্বটা একটু শেষ করে নাও। মেইন ভার্ব বেশি না। 14 নাম্বার, হোয়াট ইট ওয়াজ হচ্ছে মেইন ভার্ব। আই ডিডন্ট নো, ডিডন্ট হচ্ছে হেল্পিং ভার্ব। আচ্ছা, মেইন ভার্বটার ক্লাসিফিকেশন কালকে পড়বো। এক্সকিউজ মি, কথা বলো না। মেইন ভার্ব কি এটা আমরা কালকে জানবো। আজকে আমরা হেল্পিং ভার্ব একদম ডিটেইলসে পড়ছি। মানে হেল্পিং ভার্বকে কেন হেল্পিং ভার্ব বলা হয়? কারণ সে কি করে। আমার শেষ করে দিছি তো। হেল্পিং ভার্বকে কেন হেল্পিং বলে? এই এদিকে তাকাও। হেল্পিং ভার্বকে কেন হেল্পিং করে? সে হেল্প করে। সে হেল্পটা কাকে করে? মেইন ভার্বকে। এখন হেল্পিং ভার্বের মধ্যে দুইটা প্রকার আছে। ভাই কথা বন্ধ করতে বলছি। হেল্পিং ভার্বের দুইটা প্রকার, একটা প্রাইমারি হেল্পিং, একটা মডাল হেল্পিং। প্রাইমারি হেল্পিং কে কেন আমরা প্রাইমারি হেল্পিং করি? সে সময় দেখে সাহায্য করে। আর মডাল হেল্পিং কে সে মুড দেখায় সাহায্য করে। প্রাইমারি হেল্পিং আরো কত প্রকার আছে? বি, হ্যাভ, ডু। আবার তাদের বিভিন্ন কি আছে? ভার্বের ফর্ম আছে। আজকের অ্যাসাইনমেন্ট হচ্ছে আমি রাতে দিয়ে দিব, তোমরা একটু কষ্ট করে অ্যাসাইনমেন্ট গুলো করে রাখবা, ঠিক আছে? অ্যাসাইনমেন্ট মানে কি? এগুলো আলাদা নোট খাতায় আলাদা একটা খাতা বানাবা, আলাদা মার্কার পেন, আলাদা কলম। ইংলিশটা একদম প্রথম 5টা বেসিক ক্লাস। আজকে গেছে হেল্পিং ভার্ব, তো আগামীকাল যাবে মেইন ভার্ব। এরপরে একটা ক্লাসে নন ফাইনাল ভার্ব। এইটা শেষ হলে এটার সাথে কানেকশন আছে টেন্সের। টেন্স, তারপর হচ্ছে ভয়েস। এই 5টা ক্লিয়ার, আর একটা পার্সিভ স্পিচ। এই 6টা ক্লাস ক্লিয়ার হলে তোমার জন্য আজীবন ইংলিশটা সহজ হয়ে যাবে। আজীবন সহজ হয়ে যাবে। তোমাদের এখন একটা জিনিস দেখাই, তোমরা দেখবা আজীবনের জন্য একটা জিনিস শিখে গেছো। যা শেষ। দেখো একটা জিনিস দেখো, জাস্ট এই প্লিজ একটা জিনিস দেখো। ইজ কোন ফর্ম বলো?
ডুইং কোন ফর্ম বলো, তাহলে টেন্স কি বলো এবার, প্রেজেন্ট কন্টিনিউয়াস, শেষ। ওয়াজ কোন, এই কথা মতো, ওয়াজ কোন ফর্ম বলো, ডুইং কোন ফর্ম বলো, কোন টেন্স, পাস্ট কন্টিনিউয়াস। হ্যাভ কোন ফর্ম বলো, কি, প্রেজেন্ট। বিন কোন ফর্ম বলো, কোন ফর্ম বলো, ডুইং কোন ফর্ম বলো, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এটা শুধু কি দেখে বের করা যাচ্ছে, চারটি, কি দেখে, চারটি। আরো তোমাদেরকে বলতেছি দেখো, হ্যাড কোন ফর্ম বলো, কোন ফর্ম বলো, ডান কোন ফর্ম বলো, পারফেক্ট, তাহলে পাস্ট পারফেক্ট। তাহলে আমাদের যখন ক্লাস 2 শেষ হবে, এটার সাথে আমরা যখন টেন্সের কানেকশন দেখবো সবগুলো একদম ইজি হয়ে যাবে, এবং সাথে আমরা ভয়েস, টেন্স, পার্টস অফ স্পিচ এগুলো শেষ হলে প্রত্যেকটা টপিক আমাদের জন্য ইজি হয়ে যাবে ইনশাআল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, কে একটু বন্ধ করে দাও। আল্লাহ হাফেজ। ভার্ব ক্লাস পার্ট 1।